দেশে দীর্ঘদিন ধরেই আনুপাতিক নির্বাচন নিয়ে বিতর্ক চলে আসছে। আনুপাতিক নির্বাচন বলতে বোঝায় এমন এক ধরনের নির্বাচন পদ্ধতি যেখানে জনগণ সরাসরি কোনো প্রার্থীকে ভোট না দিয়ে ভোট দেয় একটি রাজনৈতিক দলকে। এরপর সেই ভোটের অনুপাতে বিভিন্ন দলকে আসন বণ্টন করা হয়। যেমন একটি সংসদে ৩০০ আসন আছে। যদি একটি দল ৩০% ভোট পায় তাহলে তারা পাবে ৩০% আসন, অর্থাৎ ৯০টি। এই পদ্ধতিতে সাধারণত স্বাধীনভাবে প্রার্থী দাঁড়ানোর সুযোগ থাকে না, কারণ জনগণ প্রার্থী নয়, ভোট দেয় দলকে। দল আগে থেকেই একটা তালিকা তৈরি করে রাখে। নির্বাচনে তারা যত আসন পাবে সেই অনুযায়ী তালিকা থেকে প্রতিনিধি সংসদে যাবে। বাংলাদেশে প্রথম থেকেই একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন হয়ে আসছে, যেখানে দেশের প্রতিটি আসনে একজন প্রার্থী দাঁড়ায় এবং যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচন কমিশন একটি প্রস্তাব দেয়। তারা বলেছিল আনুপাতিক পদ্ধতির একটা অংশ অন্তত সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে প্রবর্তন করা হোক, অর্থাৎ নারী আসনগুলো দলগুলোকে তাদের প্রাপ্ত ভোট অনুযায়ী ভাগ করে দেওয়া হবে, কিন্তু সেটাও পরবর্তীতে আর বাস্তবায়িত হয়নি। আনুপাতিক নির্বাচনের মূল উদ্দেশ্য একটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এতে করে অনেক সময় ছোট দলগুলোও কিছু আসন পেয়ে যায় এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। প্রশ্ন হল, বিএনপি কেন এই পদ্ধতি চায় না? অনেকে বলছেন আনুপাতিক পদ্ধতি বাস্তবায়ন হলে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি খুব একটা সুবিধা পাবে না, বরং ছোট দলগুলোও আসন পাবে। এতে বৃহৎ দলগুলো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। এজন্য তারা আনুপাতিক নির্বাচন চায় না। কেউ কেউ বলছেন আনুপাতিক ব্যবস্থায় রাজনীতিতে বিকেন্দ্রীকরণ হয়, কিন্তু এই ব্যবস্থারও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এতে জনগণের সঙ্গে নির্বাচিত প্রতিনিধির সরাসরি যোগাযোগ দুর্বল হয়ে পড়ে, কারণ জনগণ যে প্রার্থীকে ভোট দেয়নি সেই কেউ একজন প্রতিনিধি হয়ে যায়। আনুপাতিক নির্বাচন নিয়ে বিতর্ক চলছে এবং বাংলাদেশে এটা চালু হবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে এটি একটি আলোচিত বিষয় এবং ভবিষ্যতে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয় তাহলে হয়তো আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বিবেচনায় আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, সময়ের আলো।